ইমরান খানের মৃত্যুর খবর গুজব হলেও ইমরান খান ভালো নেই। তার ডান চোখ ইতিমধ্যেই 85% দৃষ্টিশক্তি হারিয়েছে। যখন তিনি কাতর প্রার্থনা করছেন চিকিৎসার জন্য, পাকিস্তানের সর্ববৃহৎ তার নিজেরই হসপিটাল রয়েছে, সেখানে তার চিকিৎসা করবার অধিকার পর্যন্ত নেই। মানবিক এবং চিকিৎসার যে মৌলিক অধিকার, সেই অধিকারকে পর্যন্ত অস্বীকার করছে পাকিস্তানের বর্বর সামরিক সরকার, কাপুরুষ শেহবাজ শরীফ এবং সামরিক অত্যাচারী শাসক আসিম মুনির। বকলমে যিনি পাকিস্তানে এখন শাসন করছেন আমেরিকার ইশারায়। ইমরান খান পাকিস্তানের অপর নাম, যিনি একটা সময়ে ক্রিকেট বল এবং ব্যাট হাতে বিশ্ব শাসন করেছেন। পরবর্তীকালে যেখানে তার সীমাহীন পারিবারিক এবং ব্যক্তিগত সম্পদ ছিল, চাইলে অনায়াসে ইংল্যান্ডে বা পৃথিবীর যে কোনো ধনী দেশে আরাম আয়েশের সঙ্গে জীবন কাটাতে পারতেন। কেবলমাত্র পাকিস্তানের উন্নতি চেয়ে এই দেশকে দুর্নীতি মুক্ত করার এক মহান ব্রতকে সামনে রেখে তিনি রাজনীতিতে এসেছিলেন, তেহরিকে ইনসাফ দল তৈরি করেছিলেন শূন্য থেকে। ঠিক যেভাবে পাকিস্তান দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি শপথ করেছিলেন যে দুর্নীতিগ্রস্ত পাকিস্তানের রাজনীতি, যেখানে সামরিক নায়করাই বকলমে দেশ চালায়, সেই ছাঁচ ভেঙে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তান যখন আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পথে, সেই কঠিন সময় তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন দেশকে একটু একটু করে গড়বার। কিন্তু ভুল হলো কোথায়? ওই একটাই, আমেরিকার চক্ষুষ্মান হয়ে উঠলেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন এবং পাকিস্তান এতদিন ধরে যে নীতি অনুসরণ করে আসছিল আমেরিকার তাবেদারি করা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তানের সাহসী প্রধানমন্ত্রী ইমরান খান। তাতেই তার কাল হলো। আমেরিকার ইশারায় তাকে জেলে ঠেলে দেওয়া হলো। ওদিকে একজন কাপুরুষ নেতা নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো আমেরিকার অনুগ্রহে। আজ পাকিস্তানের সাধারণ মানুষ, এমনকি ভারতবর্ষ, শুনতে অবাক করা হলেও ভারতবর্ষের অগণিত মানুষ আজ হাই হাই করছে ইমরান খানের জন্য, যে তিনি দেশ জাতি কালের সীমানা নয়। ইমরান খানকে প্রত্যেকটি মানুষই ভালোবাসে। তিনি একজন বিশ্বমানের ক্রিকেটার শুধু নন, তিনি একজন মানবতাবাদী নেতা, তিনি একজন আদর্শবান রাজনৈতিক নেতা। পৃথিবী খুব কম পেয়েছে এই রকম নেতা, যে নিজের দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন। সেই নেতাকে পাকিস্তান আজ জেলে পুরে পিষে পিষে খুন করছে, তার সামান্য চিকিৎসার অধিকারটুকুকে পায়ে মারিয়ে দিচ্ছে এই কাপুরুষ আসিম মুনির এবং শেহবাজ শরীফ। এই ছবি দেখে সাধারণ মানুষের বুক ভেঙে যাচ্ছে। এই ইমরান খানকে বল হাতে দৌড়তে দেখে একটা সময় গোটা পৃথিবীর মানুষ উল্লসিত হতো স্বপ্নের রাজপুরুষ। সেই স্বপ্নের রাজপুরুষকে জেলে বন্দি করে তারা কি বেহাল দশা করেছে পাকিস্তান। এবং যখন তার এই অবস্থা, পাশে কাপুরুষগুলো হাসি দেখুন, কি বর্বর ভাবে হাসছে। যখন একজন দেশ নায়ক, দেশের সর্বকালের সেরা একজন প্রধানমন্ত্রী, তাকে যখন চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তার এই বেহাল দশা দেখে পশুর মতো হাসি হাসছে পাকিস্তানের সেনারা। অবাক করা। ইমরান খানের বোন নওরিন নিয়াজি ইতিপূর্বে তিনি অভিযোগ জানিয়েছিলেন জেলখানায় ইমরান খানকে খুন করবার ষড়যন্ত্র চলছে। বর্তমানে যখন ইতিমধ্যে ইমরান খান যখন তার দৃষ্টিশক্তি হারাতে চলেছেন, আরো একবার জোরদার আন্দোলন শুরু করেছে পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ এবং তার বোন এই নওরিন নিয়াজি। তারা দেশ জুড়ে আন্দোলন করেছে, পাকিস্তান সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছে যে ইমরান খানকে চিকিৎসার সুযোগ দিতে হবে এবং তার যে হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটসকে মান্যতা দিতে হবে। ইতিমধ্যেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট কয়েকশো বার তাকে বেল দিয়েছে, জামিন ঘোষণা করেছে, কিন্তু সেই জামিনে একবারও জেলের বাইরে পা রাখতে পারেনি ইমরান খান। কিসের ভয়? ভয় ডোনাল্ড ট্রাম্পের, ভয় আমেরিকার। আমেরিকার যে ষড়যন্ত্র, যেভাবে ইমরান খানকে স্যাবোটেজ করার, তার পেছনে ছুরি মারার অন্তর্ঘাত করেছিল, সেই তথ্য ফাঁস করার অপরাধে তাকে আরো 10 বছরের অতিরিক্ত জেল দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান কোর্ট নয়, এই জেল দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।
এই কারাদণ্ডে দণ্ডিত করেছে পাকিস্তানের সরকার, আমেরিকা সরকার মিলিতভাবে। এখানে কোর্টের কোনো ভূমিকা নেই। যে সমস্ত মামলায় তাকে ফাঁসানো হয়েছে সবগুলোই বানানো, কল্পিত। বুলগেরিয়ান গহনা রাখার অপরাধে তার জেল হয়েছে 17 বছর। এটা হাস্যকর একটা মামলা। বলা হচ্ছে সরকারি তথ্য ফাঁস করার অপরাধে তার জেল 10 বছর। এটা আমেরিকার দেওয়া জেল, 10 বছরের জেল দিয়েছে। আমেরিকা সরকারের বিপক্ষে কথা বলার অপরাধে আজ সাজা খাটছেন ইমরান খান। আমেরিকার বিরুদ্ধে কথা বলা এবং বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন ইমরান খান। জাতিপুঞ্জে তার দেওয়া ভাষণ আজও ঐতিহাসিক হয়ে আছে। মুসলিম বিশ্বে একমাত্র নেতা যার সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা ছিল, একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান নেতা হিসেবে। আজকে যখন ইসলামিক ন্যাটোর কথা বলা হচ্ছে, সেই কাজ ইমরান খান শুরু করেছিলেন অনেক আগেই। আজকের দিনে যখন সারা পৃথিবীতে কোনো ইন্টারন্যাশনাল মুসলিম লিডার যাকে পৃথিবী ভরসা করে, সেই মানের নেতা নেই। সেই ইমরান খান যিনি বিশ্ব নেতা হতে পারতেন মুসলিম ওয়ার্ল্ডের, তিনি এখন জেলবন্দি অবস্থায়। আর এর পেছনে একমাত্র অপরাধী ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা অ্যাডমিনিস্ট্রেশন। আর তার জন্যই ইমরান খানকে পাকিস্তান সরকার কোনোভাবে জেল থেকে মুক্তি দিতে চাইছে না, কারণ আমেরিকার এই মতে কোনো সম্মতি নেই। ইমরান খানের এই দুর্ভাগ্যজনক চিত্র দেখার পর সারা পৃথিবী কেঁপে উঠেছে। কপিল দেব, গাভাস্কার, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সারা পৃথিবীর প্রাক্তন ক্রিকেটাররা তারা পাকিস্তান সরকারকে জোরালো আবেদন জানিয়েছে ইমরান খানকে মানবিক অধিকার দিতে হবে, ইমরান খানকে চিকিৎসার অধিকার দিতে হবে। এইভাবে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এই হেনস্থা এবং তার প্রতি অন্যায়কে তারা মেনে নিতে পারছেন না। তারা একটা বিশ্বব্যাপী গণমাধ্যমে প্রচার শুরু করেছে পাকিস্তান সরকারের এই স্বৈরাচারের বিরুদ্ধে।